ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমাদের প্রফেসর ডক্টর ইনুস সাহেব, সে সাধারণ খেলোয়াড় না, সে হচ্ছে ইন্টারন্যাশনাল খেলোয়াড়। হয়তো তারে কিছু লোক পছন্দ না করতে পারে, কিন্তু বাংলাদেশের আম জনতা তারে পছন্দ করে। তো দেখেন ভিডিওটা, তারপরে বুঝতে পারবেন। তো শুরু করা যাক ভিডিওটা। বাংলাদেশের সবচেয়ে জ্ঞানী, সম্মানিত ও বিশ্ব স্বীকৃত রাষ্ট্রনায়ক হিসেবে এখন নাম একটাই, নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস, যার হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশের এক পুনর্জাগরণ হয়েছে। বেশ খানিকটা সময় চলে গেলেও অবশেষে সাধারণ মানুষের কাছে এই কথা স্পষ্ট যে একজন বুদ্ধিমান ব্যক্তির লিডারশিপ এবং বাকি ক্ষমতার জন্য মরিয়া রাজনীতিবিদদের মতে বিস্তর তফাৎ রয়েছে। প্রধান উপদেষ্টার শক্ত আওয়াজ এবং দেশকে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছানোর ইচ্ছে দেশে বিদেশে রাজনৈতিক প্রাঙ্গণে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি শেষ হওয়া বিমস্টেকের সম্মেলনে ডক্টর ইউনূসের প্রশংসা বাংলাদেশের দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশি এবং একজন সততার প্রতীক হিসেবে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপ্রধান হয়ে তিনি একেবারেই নতুন এক বাংলাদেশ উপহার দিচ্ছেন। এমন একটি দেশ যেখানে রাষ্ট্রচিন্তা কৌশলে ভরা, কূটনীতি সুদূর প্রসারী এবং রাষ্ট্রের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় নিরলস চেষ্টা দৃশ্যমান। সম্প্রতি বিমস্টেকে গিয়ে সকল ইউরোপ আমেরিকার রাষ্ট্রপ্রধানের হাতে জুলাই বিপ্লব নিয়ে প্রকাশিত দুর্লভ ছবির এই বই উপহার দিয়ে এসেছেন তিনি। যেন এক বইতেই প্রমাণ করে এলেন এটা কেবল অতীত স্মরণ নয়, এটি ইতিহাসের দায় স্বীকার এবং ভবিষ্যতের দিক নির্দেশনা, যা সবাইকে মনে রাখতেই হবে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছেন সেই পুরনো সোনালী স্মৃতি। জানা গেছে 2015 সালে মোদীর হাত থেকে প্রাপ্ত নিজের সম্মানসূচক স্বর্ণপদকের ছবির স্মারক। প্রধান উপদেষ্টা যেন বিনয়ের সঙ্গেই মনে করিয়ে দিয়েছেন, আপনি বহু আগে আমাকে স্বীকৃতি দিয়েছিলেন, তাই শ্রদ্ধার কমতি এখনো থাকবে না। সাধারণত রাষ্ট্রপ্রধানেরা আন্তর্জাতিক মঞ্চে ট্রান্সলেটরের সাহায্যে কথা বলে থাকেন। তারা রাষ্ট্রপ্রধানদের নিজস্ব ভাষাকে ইংরেজি কিংবা আলোচনায় ব্যবহৃত অফিসিয়াল ভাষাতে ট্রান্সলেট করে সাহায্য করেন। সম্প্রতি নরেন্দ্র মোদীকেও একজন নিজের পেছনে বসিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে দেখা গিয়েছে। কিন্তু আমাদের সরকার প্রধান এই দিক থেকে একদম আলাদা রূপ দেখিয়ে দিয়ে সবাইকে আবারও তাক লাগিয়ে দিয়েছেন। প্রশ্ন জাগতে পারে কিভাবে? আসলে সর্বমোট 11টি ভাষায় পারদর্শী ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই নিজের মন্তব্য সবার সামনে তুলে ধরেন। কারো সাহায্য নেওয়ার প্রয়োজন মনে করেন না তিনি। আর তাই তো একা বসেই মোদির সামনে জোর গলায় তুলে ধরেছেন শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত প্রাণহানি, তিস্তা গঙ্গার পানি বন্টন চুক্তি এবং 2024 সালের জুলাই গণপ্রাণহানি নিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট সহ বাংলাদেশ ভারতের বহু অমীমাংসিত ইস্যু। বৈঠকে তিনি সতর্কভাবে ভারতের প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিয়েছেন, এই রিপোর্ট যদি আন্তর্জাতিক আদালতে গড়ায় ভারতকেও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। আন্তর্জাতিক কূটনীতিবিদদের মতে রাষ্ট্র পরিচালনার স্টাইলে ডক্টর মোহাম্মদ ইউনূস এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। ক্ষমতার কেন্দ্রীয় ভবনের বদলে তিনি গড়ে তুলেছেন বিকেন্দ্রীকৃত সুশাসনের রূপরেখা। নতুন বাংলাদেশের নতুন মোড়ে এখন আছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, সরকারি ব্যয়ে স্বচ্ছতা, বাজেটের জনগণের দিকে ঝুঁকে পড়া, সবার সামনে স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতে সরাসরি বাজেট বাড়ানো, ই ট্রেজারি ওপেন ডেটা পোর্টাল চালু করে তিনি সরকারি হিসাব নিকাশকে জনদৃষ্টিতে এনেছেন। এখানেই শেষ নয়, ইনোভেশন সেলের মাধ্যমে তরুণ বিজ্ঞানী, উদ্যোক্তা ও শিক্ষার্থীরা এখন রাষ্ট্রের সঙ্গে মিলে নতুন সমাধান তৈরি করছে। কৃষিতে ড্রোন ব্যবহার, স্বাস্থ্য খাতে এআই প্রযুক্তি কিংবা শিক্ষা খাতে ব্লকচেইন সবই বাস্তব রূপ পাচ্ছে। এখন আর বন্ধু মানেই ভারত নয়, এখন পুরো বিশ্বই বাংলাদেশ